আজকের টপিক অফ ডিসকাশন ইমপ্লান্ট কম্প্যাটিবিলিটি ইন অর্থোপেডিক্স উইথ এমআরআই স্ক্যান। মানে আমরা অর্থোপেডিক্সে অনেক ইমপ্লান্ট ব্যবস্থা করি, যেরকম ফ্র্যাকচারগুলোতে আমরা প্লেট লাগাই, রড লাগাই, স্ক্রু লাগাই, তারপরে ছোট ছোট আঙুলের ফ্র্যাকচারে ওয়ার লাগাই, হাঁটু থেকে আমরা স্টেনমেন্ট পিন দিয়ে টেনে রাখি, ট্র্যাকশন দিই। এসব ক্ষেত্রে এমআরআই করা কি যায়? অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে আপনারা কি মেটাল লাগাচ্ছেন। অনেক সময় আমরা 90% টাইমস আমরা টাইটানিয়াম লাগাই। টাইটানিয়াম প্লেট বা টাইটানিয়াম রড, এটা অনেকটা ফ্লেক্সিবল অ্যান্ড এমআরআই কম্প্যাটেবল। এদের ফেরোম্যাগনেটিক ওয়েভস আর ভেরি মাচ লেস, এই জন্য দে আর লো রিস্ক ইমপ্লান্টস। এখন যদি স্টেনলেস স্টিল মেটেরিয়াল থাকে কোনো ইমপ্লান্টে, তখন আমরা বলি এটা এমআরআই ইনকম্প্যাটেবল, মানে এমআরআইতে এই ফেরোম্যাগনেটিক ওয়েভসগুলো গিয়ে ওই জায়গাটাতে ইমপ্লান্টগুলোকে নড়িয়ে দিতে পারে, তাতে হিট করতে পারে বা সোয়েলিং হতে পারে, পেশেন্টের ব্যথা হতে পারে। তো এখন কি কি ইমপ্লান্টের দ্বারা আপনাদের এমআরআই কম্প্যাটেবল? আমি বলবো টাইটানিয়াম, টাইটানিয়াম অ্যান্ড টাইটানিয়াম অনলি। আদার মেটালস আর ভেরি ডিফিকাল্ট বলা, কারণ সব কিছুরই একটা মেটালের পরিভাষা আছে। সেই পরিভাষার মধ্যে যদি পড়ে তাহলে এটা কম্প্যাটেবল, যদি না পড়ে তাহলে ইনকম্প্যাটেবল। থ্যাংক ইউ ভেরি মাচ।